আসসালামু আলাইকুম বন্ধুরা, আফসানা কিচেন উইথ ব্লগ। আজকে আমাদের বিরিয়ানি করব। দেখুন বন্ধুরা, বিরিয়ানির জন্য কি কি সব রেডি করেছি। এই মশলাটা প্রথমে দেখাবো। এলাচ এলাচ আছে, লবঙ্গ দালচিনি জায়ফল সাজিরে জৈত্রী শাহমরিচ সব রয়েছে। সাজিরে শাহমরিচ জৈত্রী আর হচ্ছে এটা জিরে, এগুলো সব ভেজে করে নেবো। আচ্ছা, এই আলুটা কেটে রেডি করে রাখা হয়েছে। আলুটা সিদ্ধ করে নেবো জাবরঙের নুন দিয়ে। এই যে মহিষের গোশ নেওয়া হয়েছে, এই মহিষের গোশে বিরিয়ানি হবে আজকে আমাদের। জায়ফলটাকে এই সিন্নরের মধ্যে ফাটতে নিচ্ছি। এটাকে ফাটতে নিয়ে ছোটো ছোটো করে নেবো, নিয়ে তারপরে মশলাগুলো সব আমি ভেজে নেবো। এইভাবে ফাটতে নেবো। এই যে প্রথমে জিরাটা ভেজে নেবো। আমাদের বাড়িতে কুটুম এসছে, আমার বোন। আমাদের একটা ঘর বলে কেউ আসতে চায় না। আমি জিজ্ঞেস করেছি, ও এসছে ওর দুটো ছেলেকে নিয়ে। ওকে এই মশলাগুলো ভেজে দেবো, ওই একটু গুঁড়ো করে দেবো। আমার হাতাহাতি সব কিছু করে দিচ্ছে। ওই আলু টালুগুলো ছিলে দিয়েছে, খেতে দিয়েছে আমাকে। বোনেরা আসলে তো জানেন, বোনের হাতে হাতে কাজ করে দিতে খুব ভালোবাসে। এই যে আমার বোনকে একটু দেখে নিন। দিয়েছি আমার বোনকে দিয়েছি, বোন আমার গুঁড়ো করে দেবে ওই সিন্নরের মধ্যে। এই যে আমি ভাজা হয়ে গেছে, ওকে দিয়ে দিচ্ছি। এবার বিরিয়ানি মশলাগুলোকে ভাজবো। এলাচটা দিয়ে দিচ্ছি, তার সঙ্গে দালচিনিটা লবঙ্গটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে নেবো, নিয়ে তারপরে এই মশলাগুলো দেবো। বিরিয়ানি করলে আপনারা এইরকম সব মশলা দেবেন। মশলাগুলো আবার আমি ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে ভালো করে ভেজে নেবো। ভালো হয়ে গেলে নামিয়ে নেবো। এইগুলো আবার আমার বোনকে দিয়ে দেবো, ও গুঁড়ো করে নেবে। আমি আলু সিদ্ধটা বসিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি হাঁড়ি গায়ে পানি তাড়াতাড়ি ওঠার জন্য সাবান ধুয়ে দিচ্ছি। আপনারা সাবান, তেল বা ছাই বা মাটি সব কিছু দিতে পারেন। এই হাঁড়িটার মধ্যে আমি আলুটা সিদ্ধ করবো। এর মধ্যে আলুগুলো সব তুলে দেবো। আলুগুলো এই হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে এই যে জাফরান, এই যে গরুর ছাপ সব মুদি দোকানে পাওয়া যায়, এই জাফরান দেবো। বলো, এই যে এই কাম দামি জাফরানটা দিয়ে আমি আলুটা সিদ্ধ করে নেবো। এর মধ্যে পানি দিয়ে দেবো, নুন দেবো, দিয়ে চুলার মধ্যে বসে দেবো। নুন দেবো এর মধ্যে, চুলার মধ্যে এটা বসে দেবো। বসে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে দিচ্ছি, ততক্ষণ সিদ্ধ হোক। আমি এদিকে যাবো। দেখুন বন্ধুরা, আমার বোনের ওই জিরাটা গুঁড়ো হয়ে গেছে। ওইভাবে তুলে দিচ্ছে কোটার মধ্যে। আবার এই মশলাগুলো গুঁড়ো করবে। মশলাটা একটু আবার এই মশলাগুলো আমি ঢেলে গুঁড়ো করে দিচ্ছি। হ্যাঁ, মশলাটা শিলের মধ্যে ঢেলে নিয়েছি, আবার গুঁড়ো করে নিচ্ছে। আমার আন্টি লজ্জা হচ্ছে কথা বলতে, তাই জন্য মশলাটা ভালো করে গুঁড়ো করে নিচ্ছে। সব মশলাগুলো গুঁড়ো করা হয়ে গেছে, এবার তুলে দেবো। এই যে আমার বোনের সব মশলাগুলো গুঁড়ো করা হয়ে গেছে, ওটা আবার মধ্যে তুলে দিচ্ছে। এই যে মাংসটা আমি এবার কেটে নেবো। এটা মহিষের মাংস আছে। বিরিয়ানির মাংস একটু সবসময় বড় বড় করে পিস করতে হবে। যে বড় বড় করে পিস করে নিচ্ছে। আমার মাংসটা পুরো কাটা রেডি হয়ে গেছে। মাংসটা কাটা রেডি হয়ে গেছে, এবার ধুয়ে নেবো পরিষ্কার করে। বন্ধুরা, আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। আমি চুপির মধ্যে একটা জায়গায় রেখে ঢেলে নিচ্ছি। আলুটা ভাজার জন্য আমি কড়াই রেখে দিচ্ছি। কড়াই তখন গরম হোক, তেল দেবো। কড়াই গরম হয়ে গেছে, তার মধ্যে সাদা তেল দেওয়া হয়েছে। এই যে আলুগুলো বোন তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর সব আলুগুলো ভেজে নেবো। ছাঁকা তেলে ভাজতে হবে এগুলো। আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে দিচ্ছি। ভিডিও করছি তো, সব আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা, লাল লাল করে আলুগুলো আমার তেলের মধ্যে ছাঁকা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ ভেজে নেবো। আলুটা পুরো রেডি হয়ে গেছে। এটা হাফ ভাতে দেবো, হাফ তরকারি দেবো, অর্ধেক ভেজে নেবো ভাতে দেওয়ার জন্য। তেলের মধ্যে ছেড়ে দেবো। এটা লাল লাল করে বেরেস্তা করবো। এটা তুলে নেবো। লাল লাল হয়ে গেছে, আমি ছেঁকে এই জামাটির মধ্যে তুলে নেবো। পেঁয়াজটা আমি তেলের মধ্যে ছেঁকে ভেজে নিয়েছি লাল লাল করে, এটা ভাতে দেওয়ার জন্য। ওই জন্য আমি চুলার মধ্যে হাঁড়ি বসিয়ে দিচ্ছি। যে হাঁড়িতে আলু সিদ্ধ করেছিলাম, ওই মাংসটা রান্না করে দেবো। হাঁড়িটা তখন গরম হোক, তেল দেবো। আমার হাঁড়ি গরম হয়ে গেছে, আমি তরকারির জন্য সরিষার তেল দিয়ে দেবো। হয়ে গেছে, তেলের মধ্যে যে পেঁয়াজ কুচানোটা ঢেলে দেবো। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিই। তারপর মাংসটাকেও তেল পেঁয়াজের মধ্যে নুন দিয়ে মাংসটাকে লাল লাল করে ভেজে নেবো। তো দেখুন বন্ধুরা, আমি মাংসটা রান্না করার জন্য বিরিয়ানির মাংসটা সবসময় একটু বেশি করে তেল, বেশি করে পেঁয়াজ দিয়ে মাংস রান্না করতে হবে, তবেই টেস্টি হবে। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে বন্ধুরা। পেঁয়াজের মধ্যে আমি এই মাংসটা ঢেলে দেবো। মাংসটাকে ভালো করে নেড়ে ফেলে নেবো পেঁয়াজের মধ্যে। পেঁয়াজ আর তেলের মধ্যে ওর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুন দিয়ে এখন মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নেবো পেঁয়াজ আর তেলের মধ্যে। এই যে মাংসটাকে আমি পেঁয়াজ তেলের মধ্যে পেঁয়াজ লাল হয়ে গেছে, মাংসটাকে তুলে দিচ্ছি। দিয়ে তার মধ্যে কিছু নুন দিয়েছি, দিয়ে মাংসটাকে একটু আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নেবো। একটু মানে লাল লাল করে নেবো। তারপরে সব রকম মশলা দেবো। দেখতে পাচ্ছি মাংসের কালারটা এমনিতে কত সুন্দর লাগছে। মশলাতে মাংসের কালারটা কত সুন্দর লাগছে, আপনারা দেখতে পাচ্ছেন কি বুঝতে পারছেন কি জানি না। এই যে লাল লাল পুরো হয়ে গেছে মাংসটা তেল আর পেঁয়াজের মধ্যে।
আপনারা যদি খাসিরও মাংস বিরিয়ানি করতে চান এইভাবে করবেন, গরুরও যদি করতে চান এইভাবে করবেন। আর মুরগিরটা করলে মুরগিটা মাংস আগে তেলে ভেজে নিতে হবে, তারপরে কষে নিয়ে বিরিয়ানি করতে হবে। ঢাকনাটা ঢেকে দেবো, ঢেকে দিয়ে তারপরে তুলবো। আবার ঢাকনাটা তুলে নেবো, দিয়ে মাংসটাকে নেড়ে দেবো, নাহলে তলায় বসে যাবে। আদা রসুন বাটাটা আমি আপনাদেরকে দেখাইনি, বেটে রেডি করে নিয়ে চলে এসেছি। এই যে তেলে এবার মাংসের মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আদা রসুনটা দিয়ে মাংসটাকে আগে ভালো করে কষে নেবো, তারপর সব রকম মশলা দেবো। আদা রসুন দেওয়ার পর আদা রসুনটাকে মাংসের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। এবার হলুদের গুঁড়া দেবো 2 চামচ, লঙ্কার গুঁড়া দেবো 1.5 চামচ, ধনিয়ার গুঁড়া দেবো 2 চামচ, তারপরে অল্প করে একটু পানি দেবো, দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। অল্প করে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেবো, তারপরে পানি দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দেবো, তারপরে তুলে তুলে নেড়ে নেড়ে কষে নেবো। ঢাকনা দিয়ে হালকা করে নেবো, নাহলে মশলা তলায় বসে যাবে। নেড়ে চেড়ে দেবো, না বসেনি, আবার দিতে দেবো। আবারও আমি মাংসটা ভালো করে নেড়ে ছেড়ে নেবো, যাতে মশলা না নিচে বসে যায়। এই মাংস কষতে গেলে একটু বেশিক্ষণ সময় নিয়ে কষতে হবে, তাতে সময় নিয়ে একটু করতে হবে। বন্ধুরা, বিরিয়ানির জন্য আমি বাড়িতে আমাদের যেই চালের ভাত খাই, মিনিকেট এটা আছে, সরু মিনিকেট, সেই চাল নিয়েছি। এটা ধুয়ে এবার ভিজে দিয়ে দেবো। এই যে চালটা আমি বোন ধুয়ে দিয়েছে, ধুয়ে রেডি করে নিয়ে চলে এসেছে। এই যে এর মধ্যে পানি দিয়ে দিয়েছে, এই যে পানির মধ্যে আছে, এটা ততক্ষণ ভিজিয়ে রাখবো, তরকারি এগুলো ভাত মিশিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি খুলে দেখে নেবো, আমার মাংসটা পুরো কষানো হয়ে এসছে, পুরো রেডি। এই যে দেখাচ্ছে আপনার কাছে মাংসের মশলা। এই তো মাংসের মশলা দেওয়ার পর মাংসটা আমার কষানো হয়ে গেছে। একটু সময় নিয়ে আপনারা কষবেন, যেহেতু কাঁচা মাংস আমি রান্না করছি, নাহলে সিদ্ধ হবে না, আবার কাঁচা থাকবে। এই কষানো হয়ে গেছে, এর মধ্যে এবার পানি দিয়ে দেবো। পানি দেওয়ার পর হয়ে আসার আগে আবার সব রকমের মশলা দেবো। জিরার গুঁড়ো দেবো, বিরিয়ানির মশলা যেগুলো গুঁড়ো করেছি সেটা দেবো, আর মিট মশলা দেবো। কষানো হয়ে গেছে, তার মধ্যে পানি ঢেলে দিচ্ছি। কষতে কষতে আমার মাংস সিদ্ধ হয়ে গেছে, নেড়ে চেড়ে সব ঠিক করে দিচ্ছি। এবার ঢাকনাটা ঢেকে দেবো, তারপরে হয়ে আসার আগে দেখাবো। তরকারিটা আমি খুলে দেখে নেবো, সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। প্রথমে আমি জিরার গুঁড়া দেবো 2 চামচ। এখানে আমাকে ডাকছে, এই বিরিয়ানি মশলাগুলো করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিচ্ছি 2 চামচ। মিট মশলা, এই যে সানরাইজের মিট মশলা, এটা দিয়ে দেবো। সব মশলাগুলো দেওয়া গেছে, ভালো করে নেড়ে চেড়ে ঢাকনাতে রেখে দেবো। তরকারিটা আমি খুলে দেখে নেবো, আর তরকারি রান্না হয়ে গেছে, নামিয়ে নেবো। তরকারি হাঁড়িটা নামিয়ে নেবো, নামিয়ে নিয়ে আপনাদেরকে দেখাবো। যা ভাত উঠছে, ক্যামেরা পুরো ধোয়া হয়ে যাবে। এই যে ভাতের জন্য পানিটা বসিয়ে দিচ্ছি, পানিটা ততক্ষণ ফুটুক, ওর মধ্যে সব মশলাগুলো দেবো। এই যে আমার মাংস রান্নাটা পুরো রেডি, দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কতটা সুন্দর লাগছে। ভাতের মধ্যে দেবো তেজপাতা, এলাচ, লবঙ্গ, দালচিনি, এগুলো সব ভাতের মধ্যে দিয়ে ফেলে দেবো। পানির মধ্যে এখন দিয়ে দেবো, এখন পানিটা ফুলিয়ে তবে চালটা তুলে দেবো। এই যে এগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি পানির মধ্যে। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, অল্প করে একটু সাদা তেল দিয়ে দেবো। পানিটা ফুটে গেলে চালটা তুলে দেবো। পানিটা ফুটে গেছে বন্ধুরা, এবার এর মধ্যে আমি চালটা তুলে দেবো। এই যে চালটা আমার সব ঢেলে দেওয়া হয়ে গেছে, এবার এটাকে নেড়ে দেবো, নেড়ে দিয়ে আবার ঠান্ডা ঢেকে দেবো। ঠান্ডা ঢেকে দেবো, তোলার পর আমার ভাতটা উঠে গেছে, আবার নেড়ে দেবো, ভালো করে নেড়ে দেবো। ভাতটা আমার হয়ে গেছে বন্ধুরা, ভাতটা আমি ঢেলে এই যে নেট নিয়ে নিয়েছি, নেটের মধ্যে মুড়ি চালনা দিয়ে দিয়েছি। এবার ভাতটা আমি ঢেলে নেবো। আমি এই ছাঁকির মধ্যে তুলে ছেঁকে নেবো, অল্প এটা আর্ধেক হয়ে গেলে হাঁড়ি করে ঢেলে দেবো। সসপ্যান থাকলে তাদের তুলে নিলে হবে, সসপ্যান দেবো। যে হাঁড়িটা আমি পাট দেবো, সেই হাঁড়িটা একটু গরম করে নিচ্ছি তেলের মধ্যে, আগুনের মধ্যে, এর মধ্যে পাট দেবো। হয়ে গেছে, নামিয়ে নেবো। সাদা তেল আর ঘিটা গরম করে নেবো। এই যে লক্ষ্মী ঘিয়ে নিয়ে নিয়েছি, এটা এটা ঝর্ণা ঘিয়ের সিলটা আমি কেটে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো। তেলটা আমার ভালো হবে, ঠিক আছে, ওর মধ্যে ঘিটা ঢেলে দেবো। তেল আর ঘি একসঙ্গে আমি সব গরম করে নিয়েছি, কড়াইটা নামিয়ে নেবো। মাংসটাও রেডি, আলু ভাজাটাও রেডি, ভাত আমার রেডি হয়ে গেছে। ধরে নেবো, 2 জায়গায় ঢেলে নিয়েছি। পেঁয়াজ ভাজাটাও, বেরেস্তাটা রেডি, বিরিয়ানির মশলাটা এই যে ডিব্বার মধ্যে আছে। এই যে আমি কেওড়া পানি নিয়েছি, একটা হচ্ছে কেওড়া পানি আর একটা হচ্ছে নির্জস। আর আমি এই যে জাফরানটা, এই জাফরান দিয়ে গুলবো। নির্জস 2 রকম দিয়ে আমি এর মধ্যে জাফরান গুলে নেবো। এই যে জাফরানটা দিয়ে কালারটা করে নেবো।
যখন পাট দেবো এর মধ্যে দেবো কীভাবে কী করছি আপনারা দেখবেন, দেখে এইভাবে সেম সেম বাড়িতে করে খাবেন। ঘি আর তেল যে গরম করে নিয়ে এসেছি এটা প্রথমে একটু হাঁড়ি চালাই দিয়ে দেবো, তার মধ্যে ভাত দেবো, ভাত থেকে আমি ওর মধ্যে দেবো তেজপাতা, গোলাপ পানিটা এর মধ্যে, গোলাপ পানি আর এই যে নির্যাস জাবরং দিয়ে দিয়েছি এটা দেবো। দেওয়ার পর মশলাগুলো দেবো, সব রকমের যে মশলাগুলো করে রেখেছি ভাতের মধ্যে, পেঁয়াজের যে পেস্টটা ভেজে রেখেছি এটা দেবো, তার মধ্যে আলুগুলো সব দিয়ে দেবো, আলুটা দিয়ে ভালো করে মিক্স করে নেবো। আলু দেওয়ার পর তাতেও অল্প করে আমি মশলা দিয়ে দেবো, তার মধ্যে আমি একটু ঘি আর তেলটা ছড়িয়ে দেবো, তার মধ্যে তরকারি রান্নাটা দিয়ে দেবো, অল্প করে মশলা দেবো, এর উপরে আবার ভাত দেবো। যে ভাতগুলো ছিল আমার দেওয়া হয়ে গেছে, এর মধ্যে আবার জাফরানের পানিটা দিয়ে দেবো, গোলাপ পানি কেওড়া পানি, মশলাটা দিয়ে দেবো, এর মধ্যে তরকারি যে কাঁটা আছে কাঁটাও দিয়ে দেবো, মাংসগুলো সব আমি দিয়ে দিচ্ছি, পেঁয়াজের ব্যবসাটাও দিয়ে দেবো, আর ঘিটাও দিয়ে দেবো উপরে। বিরিয়ানির পাত দেওয়াটা আমার পুরো রেডি, এবার একটু আমি আগুনের মধ্যে বসে দেবো, তারপরে আপনাদের খেয়ে দেখাবো। ঢেকে দেবো, আগুনের মধ্যে নিয়ে দিয়েছিলাম, দম থেকে তুলে নিয়ে বসছি, এবার বেড়ে সবাইকে খেতে দেবো, বেড়ে নেবো, যে এটা বাড়ার সময় এইভাবে মাখিয়ে নেবো। ও এত সুন্দর যা সেন্ট উঠেছে বন্ধুরা, না এইভাবে করে খেয়ে দেখলে বুঝতেই পারবেন না। আপনারা এইভাবে সেম টু সেম বিরিয়ানি বাড়িতে তৈরি করে খাবেন। আমি ভাত দিয়ে গেছি এই যে বাসনের মধ্যে, আজকে দালানের মধ্যে ভাত খাচ্ছি, যেহেতু সবাই এসেছে কুটুম, সকলকে ভাত দিয়ে দিচ্ছি, সবাই খাওয়া গেছে, আমি লাস্টে খেতে বসেছি। এই যে আমার ছোটো মেয়েটা খ্যান পেয়েছে, ও না খেয়ে ঘুমিয়ে পড়েছে, ওকে সরাতে গেলাম, উঠে পড়লাম, ও হ্যাঁ হ্যাঁ করছে। আর আমি যেইভাবে বিরিয়ানিটা তৈরি করলাম আপনারা ওইভাবে খাসির মুরগি হলে মুরগির মাংসটা ভেজে নিয়ে কষে নেবেন, আর গরুর মোষের সব মাংসেরই এইভাবে করতে পারেন। আর আমি যেইভাবে যা করলাম ওইভাবে সেম টু সেম আপনারা বাড়িতে করবেন আর করে খাবেন, ভালো লাগবে। শুধু কান্না করতে নিয়ে যাবো, তোমাকে খারাপ বলবে, তোমাকে খারাপ বলবে, দেখো এই তো তুমি আমার করে আছো, তুমি কান্না করছো, খাবে না যাবে না, শুধু হ্যাঁ হ্যাঁ করবে। বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা, আপনারা এই যে সালাদও করা হয়েছে, সালাদটা আমি দেখাতেই ভুলে গেছি, বাসনের মধ্যে সালাদ নিয়ে নিয়েছি, সালাদে খাচ্ছি। আমি যেভাবে রান্না করলাম বিরিয়ানিটা আপনারা সেম টু সেম এইভাবে রান্না করে খাবেন, মেহমান আজকেও করে খাতে পারেন। আমার ভিডিওটা স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, একটা লাইক আর নোটিফিকেশন বেলটি অবশ্যই বাড়তে দেবেন। আজকের ভিডিও এখানটার মধ্যে শেষ হলো, আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো।